বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বড় আপডেট। এবার ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত নিয়ে এলো উচ্চশিক্ষা দপ্তর। স্কলারশিপ এর মূল যে তথ্য অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস, তার ওপর বাড়তি সুরক্ষা আনা হয়েছে। তো কী কী সুরক্ষা আনা হয়েছে এবং কী আপডেট নিয়ে এসেছে জানতে হলে আছে ভিডিও পরে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক দিও, এই ধরনের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো ডিসকাশন আবার ভিডিওটা শুরু করি। ছাত্রছাত্রীরা যখন প্রথম আবেদন করে তখনই তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নেওয়া হয়। তার পাশাপাশি তার ফটোকপি পিডিএফ হিসেবে আপলোড করতে হয়। কিন্তু সাম্প্রতিক দেখা গিয়েছে টেকনিক্যাল সমস্যা বা সাইবার জালিয়াতির কারণে ব্যাংক অ্যাকাউন্ট বদলে যাচ্ছে। তো সেই সুরক্ষার কথা ভেবেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন আবেদন অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশনের সময় ছাত্র বা ছাত্রী যে ব্যাংকে তথ্য দেবে সেই ব্যাংক অ্যাকাউন্ট তার সম্পূর্ণ কোর্সের রেনুয়াল একই থাকবে, কোনো রকম পরিবর্তন করা যাবে না। তার ফলে একবার যে অ্যাকাউন্ট টাকা আসবে এবং সেটা ভেরিফাই হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আগে ফ্রেশ আবেদনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট বদল করা যেত, কিন্তু সাম্প্রতিক তরুণের স্বপ্ন টাকার ঘটনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে বিকাশ ভবন। ছাত্র বা ছাত্রীরা নিজস্ব নামে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট শুধুমাত্র স্কলারশিপের টাকায় ঢুকতে পারবে। পাশাপাশি সেই ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সংযোগ থাকতে হবে। তো সেই অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে, যার মাধ্যমে বিকাশ ভবন ছাত্র বা ছাত্রীকে ভেরিফিকেশন করবে। তবে কোনো ছাত্র বা ছাত্রী যদি আবেদনের পরবর্তীকালে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে বা পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে তাকে সরাসরি বিকাশ ভবনে যেতে হবে, অনলাইনে কোনোভাবেই হবে না। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ব্যাংক ম্যানেজার চিঠি সহ যোগাযোগ করলে তারপর একমাত্র পরিবর্তন করা সম্ভব হবে। কাজে ছাত্রছাত্রীদের চিন্তার অনেকটাই রেহাই হবে বলে আশা করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, এই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।